নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা সদর দপ্তর যৌক্তিক স্থানত স্থাপনের দাবি চট্টগ্রামের ফটিকছড়ি টানা 48 ঘন্টার হরতাল পালিত। রোববার জুলাই 26 তারিখ ভোর 6টার তরুণ ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদের ডাকে শুরু হয়নি এই কর্মসূচির কারণে খাগড়াছড়ি ঢাকা আঞ্চলিক মহাসড়ক মিরসরাই ফটিকছড়ি এবং হিয়াকু চট্টগ্রাম সড়কত এক ধরনের যানবাহন চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। আন্দোলনের অংশ হিসেবে হনমিক্কে সড়কত ক্রিকেট ও ফুটবল খেলা খেলতেও দেখা গিয়ে স্থানীয় তরুণ অলরে সরেজমিনে দাঁড়িয়ে দেখা যায় হরতালের সমর্থনে আন্দোলনকারী নারায়ণহাট, দাঁতমারা, হিয়াকো, বাগানবাজার সহ বিভিন্ন এলাকাত অন্তত 20-25 স্থানত বালুবাহী ট্রাক আড়াআড়িভাবে রাখি এবং বড় বড় গাছের টুরে ফেলাই সড়কত ব্যারিকেড সৃষ্টি করছে এবং বিভিন্ন পয়েন্টত টায়ার জ্বালাই তারা বিক্ষোভ করছে। আমরা সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করছি, সেই সাথে ভূমি মন্ত্রণালয়ের মাননীয় ভূমিমন্ত্রী জনাব মীর হেলাল সাহেব উনি এই ব্যাপারে সবচাইতে বেশি এখন ভূমিকা রাখা দরকার। এই জন্যই এখনো জমি অধিগ্রহণ হয়নি। সুতরাং আপনার মাধ্যমে আমি ভূমি মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি যৌক্তিক স্থানে সদর দপ্তর স্থাপনের জন্য। যেখানে সদর দপ্তর স্থাপন হওয়ার কথা সেখান থেকে উত্তরে হিসাব করলে প্রায় 45 কিলোমিটার দূরবর্তী এলাকা বাগানবাজার ইউনিয়ন। সেই জন্য আমরা বুসপুর থানা বলেন, ফটিকছড়ি উত্তর উপজেলার যে এরিয়া বলেন সেই এরিয়ার মধ্যবর্তী স্থানে উপজেলাটা সদর দপ্তর স্থাপনের জন্য এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমাদের আজকের আন্দোলনের মূল কারণ হচ্ছে যে ফটিকছড়ি উত্তর উপজেলা ঘোষণা করেছে ওইটা ফটিকছড়ি দক্ষিণ উপজেলার পাশাপাশি হয়ে গেছে, 10 কিলোমিটার ভিতরে হয়ে গেছে। এদিকে উত্তর দিকে আরো 100 কিলোমিটার মানুষ রয়ে গেছে জনবহুল এলাকা। সেই জন্য আমরা দাবি করতেছি উত্তর ফটিকছড়ি যেন উত্তর পাশেই হয়। আন্দোলনকারী দাবি সদ্য ঘোষিত ফটিকছড়ি উত্তর উপজেলা সদর দপ্তর বর্তমানে যে স্থানত নির্ধারণ করা হই তা উপজেলার অধিকাংশ মাইনচুল্লাই সুবিধাজনক নয়। তারা সাধারণ মাইনচুর যাতায়াতের সুবিধার হতা বিবেচনা করে দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের মধ্যবর্তী হন যৌক্তিক স্থানত সদর দপ্তর স্থাপনের দাবি জানায়। সমন্বয় পরিষদের নেতা হলে হই দাবি পূরণ নন পর্যন্ত তারা আন্দোলন চালাই দিব। এই উপজেলাটি ভেঙে উত্তর উপজেলা করার পিছনে একমাত্র দাবিদার ছিল ফটিকছড়ি উত্তরের জনসাধারণ। এই জন্য বাগানবাজার ইউনিয়ন, দাঁতমারা ইউনিয়ন এবং নারায়ণহাট ইউনিয়নের দীর্ঘদিনের একটা যে শান্তি এসেছিল মনে, কিন্তু আমরা এখন দুঃখ নিয়ে রাজপথে এসেছি। এই কারণে এসেছি আমাদের ন্যায্য অধিকার ছিনিয়ে নিচ্ছে তারা। এই জন্য ন্যায্য অধিকার ফিরিয়ে না পাওয়া পর্যন্ত আমরা সর্বস্তরের জনসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন বাগানবাজারে কিন্তু মায়েরা যারা আছে তারা কিন্তু রাস্তা নেমেছেন। আমরা আজকে সকালে 6টা থেকে রাজপথে এসেছি। আগামী 48 ঘন্টা হরতাল অবরোধ করে যদিও আবার ঘোষণা আসে আমরা রাজপথেই থাকবো। প্রয়োজন এখানে রক্ত দেওয়া লাগে রক্ত দেব, তবু আমরা রাজপথ ছাড়বো না। আমরা উত্তরের জনগণ এই মুহূর্তে এই শিকলবন্দির মধ্যে অবস্থান করতেছি ষড়যন্ত্রকারীদের হাতে। আমরা এই শিকল ভাঙতে চাই, উত্তরের অধিকার আমরা আদায় করতে চাই। ইনশাল্লাহ আদায় না হওয়া পর্যন্ত আমরা এই শিকল ভেঙে এগিয়ে যাব। এ ব্যাপারে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ হই পুলিশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠত তারা সতর্ক অবস্থান আছে। আমরা সকাল থেকে মাঠে আছি, আমরা পুলিশ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের পুলিশ মোতায়েন আছে। আমরা পরিস্থিতি নজর রাখছি এবং সতর্ক অবস্থায় আছি। আমরা যতটুকু দেখলাম এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কোনো কর্মকাণ্ড আমাদের নজরে পড়েনি। তবে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কোনো কর্মকাণ্ড ঘটে থাকে বা জনদুর্ভোগ বৃদ্ধি পায় এরকম কোনো কর্মকাণ্ড ঘটে থাকে সেক্ষেত্রে আমরা আমাদের আইনানুগ ব্যবস্থা নিব। C+ TV চট্টগ্রাম।